আপনারা সুস্মিতা দেবকে ধরে রাখতে পারলেন না। সুস্মিতা দেব একজন যথেষ্ট ভালো নেত্রী ছিলেন, তাকে আপনারা ধরে রাখতে পারলেন না। সেটা কি এই দলের ব্যর্থতা নয়? সুস্মিতা দেবকে আমরা ধরে রাখতে পারিনি না, উনি ওনার ব্যক্তিগত স্বার্থে গিয়েছেন। একজন মানুষকে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভানেত্রী দেওয়ার পর একজন 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 নেত্রীকে এইভাবে একটা স্ট্যাটাস দেওয়ার পর সামান্য রাজ্যসভার টিকিটের জন্য যদি অন্য কোনো দলে চলে যায়, সেটা আমাদের ব্যর্থতা না ওনার ব্যর্থতা। আজকে শিলচার কিছু হোক না হোক, সন্তোষ মন দেব হি ওয়াজ এ লিডার অফ বরাকভ্যালি, সেটা আমরা অস্বীকার করতে পারি না। আমি কোন দল করলাম না, কেউ বিজেপি করলাম, কেউ সিপিএম করলাম, কেউ ইউডিএফ করলাম, বাদ দিন, কিছু সময় বাদ দিন। বার্তালিপির স্টুডিওতে ইউডিএফ সিপিএম বিজেপি এগুলো বাদ দিন, কিন্তু সন্তোষ মন দেব যে বরাকের নেতা বা আসামের নেতা, ভারতবর্ষের নেতা ছিলেন, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। সেই ফ্যামিলির একজন সন্তান, সুসন্তান, উনি সামান্য রাজ্যসভার টিকিটের জন্য উনি তৃণমূল কংগ্রেসে চলে যাচ্ছেন। তার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে নাকি? আর যদি বলতাম যে না, উনাকে কংগ্রেস কোনো সম্মান দিচ্ছে না, কংগ্রেস সম্মান দিচ্ছে না, উনি তো বলছেন যে গত বিধানসভা নির্বাচনের সময় তাকে অন্ধকারে রেখে টিকিট দেওয়া হয়েছে, সোনার টিকিটটা দেওয়া হয়েছে, উনি অপমানিত বোধ করেছেন। সোনাই অ্যালায়েন্সে গেছে, এছাড়া সোনাই অ্যালায়েন্সে গেছে, অ্যালায়েন্সে টিকিট দেওয়া হয়েছে, সেটাতে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বা সুস্মিতা দেবেরও কোনো কর্তৃত্ব ছিল না। কিন্তু আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, যে বিগত 3-4বারে যে টিকিট যে চয়ন করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো টিকিট চয়ন এবার করা হয়েছে। মানে করিমউদ্দিন বড়ভুইয়াকে সোনাই সিটটা ছাড়া ঠিক ছিল আপনাদের? এটা তো অ্যালায়েন্সে গেছে, বললাম তো অ্যালায়েন্সে গেছে। অ্যালায়েন্সে যখন সিটগুলো যখন শেয়ারিং হয়, তখন হয়তো বা অ্যালায়েন্স জিনিসটা ভয়ঙ্কর জিনিস। আপনাকে বলছি, অ্যালায়েন্স জিনিসটা ভয়ঙ্কর জিনিস। আমি কমলাক্ষ দেবপুর কাজতো, আমি ভালো কাজ করি, বাজে কাজ করি, উত্তর করিমগঞ্জের আমি বিধায়ক। কালকে যদি অ্যালায়েন্স হয় তাহলে আমার সিটটা চলে যেতে পারে না। তাহলে যে এই যে অ্যালায়েন্সের কথা বলছেন, এই অ্যালায়েন্সটা তো কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার এসে যায় সেটা। সেই জায়গা থেকে যদি কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলকে সেটা ছেড়ে দেয় করিমগঞ্জ সিটটা, এবং সুস্মিতা দেব যদি সেখানকার প্রার্থী হন, যেটা রিপুন বরা বলেছেন, আপনি কি? আমি কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছি যে আপনাদের এই সিট জিতা চাই না কি চাই আপনার। যদি আপনি জিততে চান, তাহলে গ্রাসরুট লেভেলের গ্রাউন্ডের খবর এইটা। কারণ আমরা তো মানুষের সঙ্গে সংযুক্ত, প্রত্যেকটা সময় মানুষের কি কথা। এবং আমি ব্যক্তিগতভাবে প্রায় 15 বছর হয়ে যাচ্ছে এমএলএ হচ্ছি, অনৈতিক কাজ এখনও করিনি। হ্যাঁ, ভুল হতে পারে, আমি এখনও বলছি ভুল হতে পারে, এবং ভুল হওয়াটা স্বাভাবিক। কিন্তু সবসময় চাই যে পজিটিভ ওয়েতে কিছু কথাবার্তা, সেই পজিটিভ চিন্তাধারা নিয়ে আমি বলছি যে যদি জিততে হয়, তাহলে একটা কথা আছে। কিন্তু আপনি তো বলছেন কিছুক্ষণ আগে যে আগেরবার ইউডিএফ এর সঙ্গে অ্যালায়েন্স আপনারা মেনে নিতে পারেননি, আপনারা বোঝাতে ব্যর্থ হয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। এবারও কি এরকম যদি একটা সম্ভাবনা থাকে? কারণ সুস্মিতা দেবের মতো মানুষ, একজন নেত্রী, তিনি যখন এরকম একটা সরাসরি ইচ্ছা প্রকাশ না করলেও বুঝিয়ে দিয়েছেন যে উনি করিমগঞ্জ নিয়ে ইন্টারেস্টেড রয়েছেন। আমার প্রশ্নটা হচ্ছে খুব সোজা প্রশ্ন, যদি তৃণমূল কংগ্রেসকে এই সিটটা ছেড়ে দেওয়া হয়, একটা না একটা সিট তো তৃণমূলকে দেওয়া হবে অ্যালায়েন্স করে, সেই ক্ষেত্রে কি আপনারা মেনে নেবেন? তৃণমূল কংগ্রেসকে দেওয়া হবে, পরে আপনি হয়তো 3 বছর পর আমাদের সঙ্গে এসে বলবেন যে না, সেটা আমি বোঝাতে ভুল, আমরা পারিনি সেটা। না, আমি অলরেডি জানিয়ে দিয়েছি যে সিট জিততে হয় তাই ইন্ডিয়া অ্যালায়েন্সকে দিতে হবে এই সিটটা। হ্যাঁ, ইন্ডিয়া অ্যালায়েন্সকে তো দিতেই হবে, তৃণমূল তো ইন্ডিয়া অ্যালায়েন্সে মানে কংগ্রেসকে দিতে হবে, এবং এই 2-4জন যে প্রার্থী আছে সেই প্রার্থী থেকে দিতে হবে। এখন হাইকমান্ডের ব্যাপারে, হাইকমান্ড কী করে, হয়তো বা যদি ইন্ডিয়ান অ্যালায়েন্সে যদি তৃণমূলকে দেওয়া হয়, আমি বিধায়ক হিসাবে থাকবো, কিন্তু এই সিটটা জেতানো অনেক টাফ হয়ে যাবে তখন। ইন্ডিয়ান অ্যালায়েন্সের অনেক টাফ হয়ে যাবে তখন জেতানো, একদম আপনার স্টুডিও বলছি, আমি অন রেকর্ড বলছি। তাই যদি এই সিট জিতাতে চান, অর্থাৎ এই সিট যদি ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে যেতে হয়, তাহলে একটু আমাদের কথাবার্তা মেনে, একটু চিন্তাধারা নিয়ে, এবং ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতিও বলেছেন যে কংগ্রেসের থাকবে, তো সেই মানসিকতা নিয়ে, এবং আমি আগে বলেছি আপনাকে না, প্রদেশ সভাপতি আপনি যখন আমাদের পোর্টালেই যখন বলেছেন, তারপরেই প্রদেশ সভাপতি বলেছেন যে অ্যালায়েন্স নিয়ে যেন কেউ কোনো কথা না বলেন। 4 তারিখ
এই ইলেকশনের রেজাল্টগুলো বেরোনোর পর গিয়ে আবেদন করা যাবে, বা তার আগে যেন কেউ কোনো কথা না বলেন। শুনুন, একটা কথা হচ্ছে সেটা প্রকারান্তরে যেন আপনাকেই আমি মনে একটা- করি যখন আমি ভয় করি না, আর এগুলো আমি ইয়ে করি না, বদারও করি না, খুব একটা বদার করি না। আপনি দেখেছেন যে হাইকমান্ডকে প্রদেশ কংগ্রেস সভাপতি কিছু বলেছেন, তো বিধায়ক হিসাবে আমি তথস্থ, আমি একদম ভয়ান্বিত হয়ে গেছি। আমার কিছু আমার সেই কথাগুলো আমি কিছু একটা বলি না। আমি মনে করি এআইসিসিকে বোঝানোর দায়িত্ব আমাদের রাজ্যিক নেতৃত্ব, আমরা এআইসিসিকে বোঝানোর দায়িত্ব, দিস আওয়ার রেসপন্সিবিলিটি। এবং যখনই রাজ্যিক নেতৃত্বকে আমরা বুঝাই, এবং আমি রাজ্যিক নেতৃত্ব ইতিমধ্যে আমরা কয়েকটা সভাতে আমি ছিলাম, ওনারা একটা কথাই বলেছেন যে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আমরা মিটিংয়ে ছিলাম, তো ওনারা একটা কথাই বলেছেন যে দেখুন, আমরা রাজ্যিক নেতৃত্বকে বাদ দিয়ে আমরা কোনো একটা সিদ্ধান্ত আমরা নেব না বা নিতে আমরা চাই না। বদরুদ্দিন সাহেব বিহার গেলেন, অনেক যোগাযোগ করলেন যে ইন্ডিয়ান অ্যালায়েন্সের মধ্যে ঢুকবেন। আমরা গিয়ে রাহুল গান্ধীকে বলেছিলাম যে ইউডিএফকে আপনি ঢুকাবেন না, আমাদের একদম ধ্বংস হয়ে যাবে। ইন্ডিয়া অ্যালায়েন্সে ঢুকতে পারেননি এই রাজ্যিক নেতৃত্বের জন্য। অর্থাৎ রাজ্যিক নেতৃত্ব আমরা তৎপর হতে হবে। আমি মনে করি যে যদি করিমগঞ্জের সিট দিতে হয় যদি, তাহলে কংগ্রেসের প্রার্থী দিতে হবে। এবং আমি মনে করি এরকম হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয় যদি, তাহলে সেটা বুমেরাং হবে। অর্থাৎ একজন কংগ্রেসের একজন সদস্য হিসাবে, একজন কংগ্রেসের একজন এই অঞ্চলের 3 বারের বিধায়ক হিসাবে, এবং এই ডিস্ট্রিক্টের যে শিলচর করিমগঞ্জ ডিস্ট্রিক্টে খেলা হবে দিয়ে দেয় যদি, সেটা অন্য কথা। কিন্তু আমি আমার কথাগুলো আমি রাখবো, কারণ আলটিমেটলি সিটটা যদি হারে যদি, তাহলে হয়তো আমার উপরও প্রশ্ন আসতে পারে। তাই আমি আমার কথাগুলো আমি রাখবো যে সিটটা জিতাতে হয় যদি, তাহলে কংগ্রেসকে দিতে হবে। কংগ্রেসকে না দিলে সেই জিতানোটা একটু কষ্ট হয়ে যাবে।